হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে স্বাগত। আজকে আমি ডিনারে মেনুর জন্য বানিয়ে নিচ্ছি একটা নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। তো কিভাবে বানিয়ে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বানানোর জন্য সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। কড়ায় তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হওয়ার পর আমরা এই সোয়াবিনগুলোকে এইভাবেই ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব, নেড়ে চেড়ে। এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা দেখো সোয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সোয়াবিনে ব্রাউন কালার ধরে গেছে, প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর একটা থালায় আমি ভাজা সোয়াবিনগুলো তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। নেক্সট কেটে রাখা আলুগুলো আমি হালকা নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তো এবারে আলুগুলোকে একে একে লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে এভাবেই একে একে পরপর আমি তেলে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমরা একইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলু প্রায় ভাজা হয়ে এসেছে, লাল লাল রঙও হয়ে গেছে। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি। দেখো সোয়াবিন আলু পুরো ভাজা কমপ্লিট, একটা থালায় তুলে রেখেছি। এবারে নেক্সট আমরা কারিটা বানিয়ে নেব। তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে ফোড়নে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে এতে দিয়ে দিলাম, নিরামিষ তাই পেঁয়াজ আমি ব্যবহার করিনি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কাটা। দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিলাম। টমেটোগুলো যাতে বয়েল হয়ে যায় সেজন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এভাবেই নেড়ে চেড়ে নেব যাতে টমেটোগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে বাটা আদা রসুনকে ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এভাবেই 5-7 মিনিট নেড়ে চেড়ে আমরা এই মশলাটাকে, টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেক্সট আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুটা নাড়াচাড়া করার পর আমরা রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নেব। মশলাটা দেখো বন্ধুরা প্রায় কষা হয়ে এসেছে। কষা হয়ে যাওয়ার পর আমরা আগে থেকেই ভেজে রাখা সোয়াবিন আলু দিয়ে দিলাম। মশলার সাথে এগুলোকে, আলু সোয়াবিনকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য নুন দিয়েছিলাম, তো এবারে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম তরকারিতে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে দেব। 15-20 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সোয়াবিনের কারি, সোয়াবিন আলুর নিরামিষ কারি একদম রেডি। তো আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা তোমরা লাইক করো, শেয়ার করবে, কমেন্টে অবশ্যই জানাবে।
তো এভাবেই আরও নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই, টাটা, বাই।